ঐতিহ্যের কথা উঠলে যে কয়েকটা ক্লাবের নাম উঠে আসবে, তার মধ্যে ভিক্টোরিয়া অন্যতম। শুধু ঐতিহ্য না, একসময় ঢাকা লিগে দাপটের সাথে খেলেছে তারা। সাম্প্রতিক সময়ে পারফরমেন্স তেমন ভালো না থাকলেও এই বছরে ভিক্টোরিয়া জিতেছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। দর্শক, চলুন দেখে নেই ভিক্টোরিয়া স্পোর্টিং নিয়ে একটা বিশেষ সেগমেন্ট। এদেশের শতবর্ষী ক্লাবের সংখ্যা হাতে গোনা, ভিক্টোরিয়া তার মধ্যে অন্যতম। ওয়ারি, ইস্ট এন্ড এবং ভিক্টোরিয়া এদেশের প্রাচীনতম স্পোর্টিং ক্লাব। এই ভূখণ্ডের খেলাধুলার প্রসারে এই ক্লাবগুলো অগ্রণী ভূমিকা রেখেছে। ব্রিটিশ রাজত্বের দাপটের সাথে এই ভূখণ্ডের পতাকা তুলে ধরে ভারতবর্ষের ক্লাবগুলোর সাথে সমান তালে লড়েছে ওয়ারি, ইস্ট এন্ড এবং ভিক্টোরিয়া। এর মধ্যে সাফল্য ও গৌরবে অন্যদের চেয়ে এগিয়ে ছিল ভিক্টোরিয়াই। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা এই ক্লাবটাকে অত্যন্ত মজবুতভাবে ধরে রেখেছিলেন। আমি 1947 থেকে আমার কাছে ইতিহাসটা রক্ষিত আছে, তার আগেটা আমি সঠিক বলতে পারবো না। তবে তখন থেকে আমাদের একটা টেন্ডেন্সি ছিল বেস্ট হওয়ার, ফুটবল বেস্ট ছিল ক্লাবটা। তারপরে আস্তে আস্তে আমরা একটা সময় আমার যারা আগে ছিল তারা আসলো, 74-75 ক্রিকেটও চ্যাম্পিয়ন হলাম। তারপরে ফুটবলটা খুবই ভালো ছিল। আজকে অনেক তারকা খেলি, মানে আসলাম, খোরশেদ বাবুল থেকে আমাদের তখনও অনেক ভালো প্লেয়ার ছিল, প্লেয়ার তৈরি হতো। 1903 সালে হিন্দু জমিদারদের হাতে প্রতিষ্ঠিত ক্লাবটি ডায়মন্ড জুবলি উদযাপন করে 110 বছরে পা দিয়েছে। এক কথায় এদেশের ক্রীড়াঙ্গনে আপন মহিমায় ভাস্বর ভিক্টোরিয়া। আমি অনেকগুলি নাম বলতে পারি, যে মুখোমুখি আব্দুল জব্বার খান, মোজাম্মেল হক সাহেব, শামসুদ্দিন সাহেব, এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এই ক্লাবে জড়িত ছিলেন। তারা তখন কিন্তু ক্লাবটা এরকম ছিল না, প্লেয়ারদেরও এত ডিমান্ড ছিল না। তো তারা ক্লাব করতে নিজেরাও বিনোদনের জন্য আসতো, খেলাটা নিজের টাকা দিয়ে চালাতো। ওই ট্রেন্ডটা এখনও আছে। আমাদের এখানে যারা আছে তারা মেম্বাররাই বেসিক্যালি নিজেরাই টাকাটা দেয়, অথবা তাদের ফ্যামিলির থেকে, তাদের বন্ধুবান্ধব থেকে কালেক্ট করে। মেনলি আমরা প্রত্যেকেই আমাদের সোর্সিং, আমাদের যারা সুবর্ণোদ্যায়ী, যারা সদস্য, তাদের থেকে টাকাটা আনি। তারপর আপনি নিজেও বলেন যে আসলে এখন এটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। তো আমাদের লেভেলের যারা ক্লাবগুলি ছিল তাদের ম্যাক্সিমামই রেজাল্ট নাই। আমরা মাঝে মাঝে হয়তো ক্রিকেটে যেবার যেমন চ্যাম্পিয়ন হলাম, বিশাল একটা বাজেট আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান যে লুথরন বাদল, উনিও সাহায্য করেছেন, আমাদের ক্লাব থেকেও আমরা করেছি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। গত মৌসুমে ক্রিকেটের দল বদলে টেস্ট এবং ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মারকুটে ওপেনার তামিম ইকবালকে রেকর্ড পারিশ্রমিকে দলে ভিড়িয়ে আলোড়ন তুলেছিল তারা। শেষ পর্যন্ত অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বিতর্ককে পেছনে ফেলে দীর্ঘ 9 বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অনেকদিন পর ক্লাবের বড় এই সাফল্যকে ঘিরে উৎসবে রঙিন এখন ভিক্টোরিয়া। সদস্যরা যারা অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল তারাও এসছে। আমরা এটাকে উপলক্ষ করে, যেহেতু আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ন্যাশনাল টিম বাইরে চলে গেল, আমরা এটাকে আরও সেলিব্রেট করব। টিমটা জিম্বাবুয়ে থেকে আসার পরে সব প্লেয়ারদেরকে নিয়ে, সমস্ত কর্মকর্তাদের নিয়ে আমরা একটা সময় বের করে ক্লাব থেকে একটা সুন্দর অনুষ্ঠান করব, যাতে আমাদের যারা মানে পৃষ্ঠপোষক আছেন, স্পন্সর আছেন, সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পারি, আগামীতে আরও ভালো দল করতে পারি। এর মধ্যে আমাদের এই বছর চ্যাম্পিয়ন হওয়ার যে মেন যে ভূমিকা যার, উনি হলেন আপনার লুৎফর রহমান বাদল। উনিও মানে চাচ্ছিল যে একটা ভালো টিম, ভালো পরিবেশের টিম থাকলে উনিও টিমটা অর্গানাইজ করবে। তারপর আমি তাকে অফার করলাম, উনি আসলেন, পরিবেশ দেখলেন, ওনার কাছে ভালো লাগছে, উনিও একটা টিম করেছিলেন। যে তারপর আমরা দুজনে মিলে ওনার টিমের কিছু প্লেয়ার এবং আমার টিমের কিছু প্লেয়ার রেখে আমরা একটা টিম গঠন করলাম। এবং যখন টিমটা তৈরি করা হলো, তারপরেই বুঝতে পারলাম যে যদি এটাকে আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারি, আমার মনে রেজাল্ট আসবে, এবং আল্লাহর মধ্যে রেজাল্ট আসছে আর কি। ক্লাবের নামকরণ নিয়েও রয়েছে মজার ঘটনা। ব্রিটিশদের সমীহ পেতে মহারানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হয় ক্লাবের। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন যে হ্যান্ডবল মাঠ, সেখানেই ছিল ক্লাবের আদি অবস্থান। ঢাকা ক্লাবের মতো টেনিস কোর্ট ছিল ভিক্টোরিয়া ক্লাবে। 80-র দশকে অন্যান্য ক্লাবের সাথে মতিঝিল ক্লাব পাড়ায় স্থানান্তরিত হয় ভিক্টোরিয়া। আমাদের ক্লাবটা ছিল কিন্তু স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়ামের পাশে, পূর্ব গেটের পাশে। ওইখানে আমাদের ক্লাবে বেশ জায়গা ছিল এবং পরিবেশটাও খুব সুন্দর ছিল। আমাদের একটা লং টেনিস কোর্ট ছিল। তো এরকম এই পাশে আপনার উত্তর পাশে মোহামেডানের ক্লাব ছিল, সেম মোহামেডানের যার জমি ছিল আমাদেরও অতটুকুই জমি ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখান থেকে শিফট করা হলো, তখন আমাদেরকে খুব অল্প জায়গা দেওয়া হলো আর কি। এখন পরিবেশটা ওরকমই না যে একটা ক্লাব আসবে, যারা মুরব্বীরা, বয়স্ক মুরব্বীরা আসবে, এখানে ওরকম পরিবেশ নাই এখন বর্তমানে ক্লাবে বসার মতো। যে আজকে যদি ওরকম মানে আমাদের আগের পরিবেশের মতো থাকতো, আমি মনে করি যে সমাজে কিছু বড় বড় লোক এবং ভালো যারা মুরব্বী টাইপের প্রবীণ, যারা ক্রীড়া
সংগঠক এরা আসতেন। তবে 40-এর দশকে হিন্দু মুসলিম রায়টের সময় পুড়িয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া ক্লাব, যার কারণে ক্লাবের অনেক প্রাচীন ইতিহাস বর্তমানে অজানাই রয়ে গেছে। 1903 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন যারা ছিলেন তখন ব্রিটিশ পিরিয়ড রানী ভিক্টোরিয়ার নাম থেকে নামকরণ করা হয় ক্লাবটা। তখনকার হিন্দু জমিদাররাই এই ক্লাবটাকে পরিচালনা করতেন। পরবর্তীতে হাঁটি হাঁটি পা করে 100 বছরের হয়ে এখন 110-11 বছরে এই ক্লাব পদার্পণ করেছে। দেশ বিভাগের সময় অনেক রেকর্ড নেই, রায়টের সময় ক্লাবগুলোকে আসলে পুড়িয়ে দেওয়া হয়, তখন যার ফলশ্রুতিতে আমাদের ওই রেকর্ডগুলো নেই। 1947 সাল থেকে আমাদের কাছে মোটামুটি রেকর্ডগুলো রয়েছে। 1947 সালে ভারতবর্ষ বিভক্তির পর মুসলিম অধ্যুষিত পূর্ব পাকিস্তানে নতুনভাবে বিকশিত হয় ভিক্টোরিয়া ক্লাব। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বাবু সুরেশ চন্দ্র ধাম 2 বছর পর ভারত চলে গেলে তৎকালীন বিভাগীয় কমিশনার এস রহমতুল্লাহকে সভাপতি করে পুনর্গঠিত হয় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। দেশ বিভাগের পর 1948 সালে ঢাকা ফুটবল লিগে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া। 1930 সাল থেকে ঢাকা লিগের পাশাপাশি মর্যাদাপূর্ণ আইএফএ শিল্ডে খেলত ভিক্টোরিয়া। দেশ বিভাগের পর ঢাকা ফুটবল লিগের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় ক্লাবটি। 1948 সালটি ভিক্টোরিয়ার জন্য সফল একটি বছর। ওই বছরই প্রথম ঢাকা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় তারা। ঢাকা লিগের ফুটবল লিগের প্রথম চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া, তারপর 62-তে চ্যাম্পিয়ন, 66-এ চ্যাম্পিয়ন। তারপর আস্তে আস্তে দেশের স্বাধীনতার পরে দেশের কিছু নতুন ক্লাব লাইমলাইটে চলে আসছে। আমরাও অর্থনৈতিকভাবে অনেক পিছানো, যার কারণে আর ফুটবলে আর অতটা করতে পারি না। তারপরও আমরা টিকে আছি। 1962 সাল ভিক্টোরিয়ার জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছে। ঢাকা লিগ, আগা খান গোল্ড কাপ, স্বাধীনতা দিবস টুর্নামেন্ট ও রাওয়ালপিন্ডিতে মোহাম্মদ আলী গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে ভিক্টোরিয়া। বিশেষ করে এশিয়ার অন্যতম সেরা ফুটবল আসর আগা খান গোল্ড কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয় করে ক্লাবটি। বাংলাদেশ স্বাধীনতা লাভের আগে ঢাকা ফুটবল লিগে ভিক্টোরিয়া 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে দেশ স্বাধীন হবার পর ফুটবলের সেই দাপট ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। যদিও ক্রিকেটে ঢাকা লিগে এবার সহ 4 বার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। তবে ফুটবল ও ক্রিকেটে প্রতিভা লালনে অগ্রণী ভূমিকা রেখেছে ক্লাবটি। ফুটবলে বশির আহমেদ, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারওয়ার টিপু, এনায়েত আসলাম, খুরশিদ বাবুল, ক্রিকেটে রকিবুল হাসান সহ হাল আমলে সাকিব আল হাসান, রিয়াদ, মুশফিকরা ভিক্টোরিয়া ক্লাবের হয়েই জাতীয় পর্যায়ে এসেছে। ভিক্টোরিয়া ইয়াং প্লেয়ার তৈরি করতো, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না। এখন আমি 3 দিন প্র্যাকটিস করে ক্যাম্প করে আমি লিগ খেলি, কারণ আমার তো মাঠ নেই। আমি কোথায় করবো? আমার যদি মাঠ থাকতো আজকে আমি জুনিয়র 2-3টা টিম থাকতো আমার। আমি ওইখান থেকেই আমি প্লেয়ার কালেক্ট করতে পারতাম, আমার এত টাকা দিয়ে প্লেয়ার কিনতে হতো না। এখন আমার অত প্লেয়ার রেডিমেড প্লেয়ার কিনতে হচ্ছে। রেজা ভাই বলে এক সেক্রেটারি ছিলেন সেখানকার ভিক্টোরিয়া ক্লাবে, যিনি এখনও জীবিত। জানি না উনি এখন এই ক্লাবে আসেন কি না। ওনার অবদান ভিক্টোরিয়া ক্লাবে ভোলার মতো না। উনি ঘুরে ইন্টার কলেজ খেলা হচ্ছে, ইন্টার স্কুল খেলা হচ্ছে, ঘুরে দেখতেন কোথায় তার চয়েসের প্লেয়ার আছে। ঠিক সেইভাবে জগন্নাথ কলেজ থেকে আমাকে নিয়ে আসেন। ওই সময়কার যে সিস্টেমে ফুটবল লিগ চলতো, তাতে করে দেখা যেত যে জুনিয়র টিমগুলো তারা ওই প্লেয়ার তৈরি করার কারিগর হিসেবে তারা এসছে, এবং ওই ক্লাবগুলোতে যে কোয়ালিটি কোচ ছিলেন, শ্রদ্ধেয় আমারই কোচ ছিলেন রহিম সাহেব, ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হয়। যেমন গফুর আলী ছিলেন, ব্রাদার্সের এক ঝাঁক খেলোয়াড় তারা উনি তৈরি করেছেন। এই যে খেলোয়াড় তৈরির যে কারিগরগুলো, এই কারিগরগুলোকে কাজে লাগানো উচিত। এবং আমি মনে করি এই ভিক্টোরিয়া, আরামবাগ, ফকিরেরপুল এবং এই সারির ওয়ারি, এই সারির যে ক্লাবগুলো, এরা দেখা যাচ্ছে যুগে প্লেয়ার তৈরিই করেছে, এবং এখান থেকে স্টার হয়ে বিভিন্ন আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, রহমতগঞ্জ এবং বড় বড় টিমগুলোতে তারা পরবর্তী পর্যায়ে টেনে নিয়েছে। তো এই ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। ক্লাবকে পূর্বের মতো সাফল্যের পথে পরিচালিত করতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্লাব কর্মকর্তারা। আমাদের যখন পুরনো ক্লাবটা ছিল সেটা মোহামেডান ক্লাবের থেকে ছোট ছিল না। আমাদের টেনিস কোর্ট ছিল, নিজস্ব ব্যাডমিন্টন কোর্ট ছিল। তো আমাদের তখনকার কর্মকর্তারা হয়তো বুঝতে পারেন না জায়গাটা নিয়েছেন, জায়গাটা ঠিক অতটা বড় না। তারপরে আমরা দেখতেছি মোহামেডান, শুনছি মোহামেডান যদি ওরকম কিছু করে, অফকোর্স আমার মনে হয় সরকার আমাদেরকেও ওইটা দিবে। তখন আমরা হয়তো আমাদের জায়গা কম, তারপর আমরা চেষ্টা করবো যাতে পার্মানেন্ট ক্লাবের একটা ইনকাম সোর্স হয় এবং এত আমাদের কষ্ট করতে না হয়। যারাই ক্লাবটা চালাবে, যে ক্লাবটা সুন্দরভাবে চালাতে পারে। ক্লাবের পরিবেশটা যদি ঠিক থাকে, কিছু ক্রীড়া সংগঠক আসবে, এবং ভালো ক্রীড়া সংগঠক যদি না আসে তাহলে তো ক্লাব চালানো খুব টাফ। যদি সরকার বাংলাদেশ স্পোর্টসের চায় ক্লাবগুলোকে যদি উনি দেখভাল না করেন, সরকার যদি টেক কেয়ার না করেন,
তাহলে এটা রান করা খুব টাফ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হয় আমাদের মানে ঢাকার আশেপাশে কোথাও শিফট করে দেওয়া হোক, কিংবা আমরা যেখানে আছি এই জমিগুলোই আমাদের লিজ দিয়ে দেওয়া হোক। আমরা যদি এই জমিটা পার্মানেন্ট পাই তাহলে আমরা এখানে হাইরাইজ করতে পারি। আমাদের প্লেয়ারদের রাখার জায়গা নেই, আমরা হোটেল ভাড়া করে রাখতে হয়, ইনকাম সোর্সটাও আসে। আজকে যদি আমার নিজস্ব ভবন থাকে তাহলে আমার এই খরচটা বন্ধ হয়ে যাবে, এবং আমার প্লেয়ারদের একটা সুন্দর একটা 12 মাস আমি এটা পরিচর্যা করতে পারবো, এবং খেলোয়াড়রা এখানে থাকতে পারবে, খেলা শিখতে পারবে, এবং আমার তখন অত দাম দিয়ে প্লেয়ার করতে পারবে, প্লেয়ার তৈরি হবে, আমার প্লেয়ারই আমার টিমে খেলবে। বর্তমানে পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় টায়ারে খেলছে ভিক্টোরিয়া। তবে ক্রিকেটের সাফল্যে উজ্জীবিত ক্লাব কর্মকর্তারা ফুটবলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। 10-15 বছরে কিন্তু অলওয়েজ আমরা গুড টিম করছি, কোনো হয়তো চ্যাম্পিয়ন হয়েছি, কোনো সময় 5 নম্বরে গিয়েছি, কোনো সময় 6 নম্বর, বাট অলওয়েজ কিন্তু ফাইটিং টিম ছিল। যদি ইতিহাস দেখেন, গুড টিম, যেটাকে সবাই সমীহ করতো টিমটাকে। আর ফুটবলে আমরা মধ্যে একটু আসলে আমাদের খুব ভালো যায় না, বাট এবার আমরা বি টায়ার টিম করছি। আগামীতে ইনশাল্লাহ আরও আমাদের যারা কর্মকর্তা আছেন আমাকে বলেছেন তারা আরও ভালো টিম করতে চাচ্ছেন, এবং সবাই মিলে আমার মনে হয় আমরা ইনশাল্লাহ ভালো টিম করব। আগামীতে একটা চিন্তা ভাবনা আছে যে ভালো টিম করা, তবে সেটা যদি মোটামুটি আমাদের বর্তমান যে ক্রিকেটের যে অবস্থা, যে রেজাল্টটা হয়েছে সেটার উপর বেস করে আমরা আশা করতেছি যে আগামীতে একটা ফুটবলটাও সেরকম একটা ভালো টিম করতে পারবে। এবার ক্লিয়ারম্যান কুইজ টাইম। ক্লিয়ারম্যান স্পোর্টস টাইমে এবারের প্রশ্ন, 2008 সালে ইউরো ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর এ ইতালি, বি জার্মানি, সি স্পেন। সঠিক উত্তরের জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ST লিখে একটি স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি লিখে SMS করুন যে কোনো মোবাইল ফোন থেকে 1616 নম্বরে, যত খুশি তত। উত্তর পাঠাতে হবে 25 জুন সোমবার রাত 8টার মধ্যে। বিজয়ের জন্য ক্লিয়ারম্যানের সৌজন্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার। ক্লিয়ারম্যান স্পোর্টস টাইমে গতবারের প্রশ্ন, প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? প্রশ্নের উত্তর এ ভিক্টোরিয়া। গত অনুষ্ঠানের কুইজ বিজয়ী মোহাম্মদ আব্দুল হাই, জেলা ঢাকা। আপনাকে অভিনন্দন। দর্শক, আজ এ পর্যন্তই। নেক্সট উইক আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।